আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদ্মা সেতু রাতের যে অপরূপ সৌন্দর্য সেটা দেখার উদ্দেশ্যে বের হইছি। আমাদের একটু কাজও ছিল ফরিদপুরে। তো আমরা এইজন্য ডিসিশন নিলাম যে রাতে একটু বের হই। কাজটা খুব জরুরি ছিল, এইজন্য রাতে বের হইছি। তো আমরা টোল দিয়ে সুন্দর যেহেতু টোল প্লাজায় হচ্ছে ক্যামেরা অ্যালাউ না, এই জন্য অফ করা লাগছে। তো এখন আমরা টোল দিয়ে সার্ভিস লেন দিয়ে আগাচ্ছি। রাতে ওঠার সময় রাস্তায় যে সুন্দর চারপাশে গাছগুলো আছে ক্যামেরাতে খুব সুন্দর দেখায়, এবং পদ্মা সেতুর উপরে হচ্ছে যে লাইটিং আছে, লাইটিংয়ের কারণে আরও একটু সুন্দর মনোরম লাগে। তো সব মিলিয়ে ভালো লাগলো রাতের জার্নিটা। আমরা ঢাকা থেকে রওনা হয়েছি, প্রায় আমাদের বেশি সময় লাগে নেই ফরিদপুরে পৌঁছাইতে, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের মতো। একটা সেফ জার্নি। আমরা তেমন একটা কোনো তাড়াহুড়া ছিল না। আমাদের কোনো কাজ এর একটু চাপের কারণে আর বন্ধ ছিল, সাপ্তাহিক 2 দিন বন্ধ বা 3 দিন ছিল। তো এই বন্ধটা ছুটির কারণে রাস্তাটা ফাঁকা ছিল, আর পদ্মা সেতুর উপরে সুন্দর হিমেল হাওয়া বাতাস বইতেছিল। খুব একটা অসাধারণ অনুভূতি। তো সব কিছু মিলাইয়া যখন আমরা জাজিরা প্রান্তে আসতেছিলাম, পৌঁছাইলাম, হাতের বাম দিকে যে ক্যান্টনমেন্ট কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এর যে ভবনের লাইটিংগুলা পদ্মা সেতু থেকে খুব মারাত্মক দেখা যায়। এবং নামার সময় হচ্ছে বাম পাশে খেয়াল করলে সেনাবাহিনীর যে মার্কেটটা আছে, ক্যান্টনমেন্ট মার্কেট, ওটার ভিতরে কিছু লাইটিং করা আছে, অসাধারণ। এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে আমার হাতের বাম দিকে চলে গেল শরীয়তপুর রাস্তাটা। আমরা সোজা ভাঙা মাওয়া যে রাস্তাটা আছে ওইটা দিয়ে এগোচ্ছি। অতিমাত্রায় একটু খেয়াল করলাম